দেখেন তো এটা চিনতে পারছেন কি না, এটা কি ফুল না পাতা কি মনে হচ্ছে? একটু ভালো করে দেখেন, যদি আপনি একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন পাতাটাও অন্যরকম একটা সুন্দর কেমন খাঁজ কাটা খাঁজ কাটা, আর পাতার ভেতর দিয়েই ফুলের মতো দেখেন। কি সুন্দর লাগছে। আমি এটার প্রসঙ্গে পরে আসছি। হ্যাঁ, নামটা পরে বলছি, কিন্তু গাছ এবং ফুল দুটোই দেখতে ভীষণ সুন্দর। আমার যে কর্মস্থল সেখান থেকে আমি প্রতিদিন দেখি, কিন্তু নেমে এসে সেটা কখনো দেখা হয় নাই। আর সেটা দেখতে যাচ্ছি, কিন্তু দেখার আগে দেখেন কিছু পোকামাকড়, এদের কাছে আমি কখনোই দেখি নাই, কিন্তু কাছ থেকে দেখলে দেখবেন এদের রং যেমন সুন্দর, তারপর আকার আকৃতি সবই সুন্দর, এবং এদেরও সংসার আছে, এদের আপনজন আছে, কিভাবে ওরা ঘুরে বেড়ায়, তারপর এদের জায়গা কোথায় সেটা কাছ থেকে আমি দেখেছি। আমরা সেই ফুল দেখার জন্য সেখানেই যাচ্ছি। ফুলমালাতে আবারও স্বাগত জানাচ্ছি। তো আমার চারপাশে অনেক অনেক ফুল আমি দেখতে পাই। কোনো ফুল আমরা যত্ন করে বেড়ে উঠাই, আবার কোনো কোনো ফুল অযত্নেই বেড়ে ওঠে। ঠিক সেই রকমই অনেক বনফুল আমার কর্মস্থলের চারপাশে আসে। আমি আসলে একটা ফুলের জন্য আসছিলাম, এর আগে সেই ফুলটার সাথে আপনাদের পরিচয় করে দিয়েছি। আমি মুগ্ধ হয়েছিলাম, আপনারা মুগ্ধ হয়েছিলেন, কিন্তু তখন ফুলটার নাম জানতাম না। সেটা হলো পয়েনসেটিয়া। এই ফুলটা অনেকটা আমাদের বড়দিনের সময় কিছু ফুল দিয়ে আমরা ডেকোরেশন করি, একই রকম দেখতে, কিন্তু এই ফুলটার সাইজ অনেক ছোট, গাছটা অনেক ছোট। তো ফুলটার পুরোপুরি দেখতে আমি আসছি, আপনাদেরকেও ফুলটার সাথে পরিচয় করব। তাছাড়া আরও অনেক অনেক বনফুল, এখন তো বর্ষাকাল, অনেক গাছ আমাদের চারপাশে আসছে, ফুল আসছে, সেটা আপনাদেরও দেখাবো। আর অন্যান্য ফুলের সাথে আমিও পরিচিত হব। তো এই সেই জায়গা, আমরা সেই ফুলটা দেখতে আসছি পয়েনসেটিয়া। তো পয়েনসেটিয়া দেখার আগে আরও অনেক রকমের ফুল আপনাদের দেখাবো। কিছু ফুল আপনারা চিনতে পারবেন, আর কিছু ফুল আপনারা চিনতে পারবেন না, কিন্তু নাম হয়তো জানেন হয়তো জানেন না। তো যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলোর নাম আমি আসলে জানি না, কিন্তু দেখতে ভীষণ সুন্দর, রঙে যেমন সুন্দর আকারেও তেমন সুন্দর। এই ফুলগুলোর কোনো যত্ন করতে হয় না, বিনা যত্নে বাঁচতে। কিন্তু এটার নাম কুঞ্জলতা, যে ফুলটা দেখতে পাচ্ছেন। আর এ ফুলটা মাঝে মাঝে কোনো নার্সারিতে দেখা যায়, কিন্তু দেখা যায় না। আর লজ্জাপতির কথা তো সবাই জানেন, লজ্জাপতি ভীষণ ভীষণ সুন্দর একটা ফুল। এটা লজ্জাপতিটা ফুলের জন্য না, পাতার জন্য সবাই চিনে এটা। তো টোকা দিলে সবাই, আমি আমরা আমার মতো ছোটোবেলায় এই গাছের পাতায় আপনারা টোকা দিয়েছেন। আর এ ফুলটাও ভীষণ সুন্দর। এই ফুলের বীজ পানির ভিতর ছেড়ে দিলে পটাশ করে ফুটে যায়। তো এই রকমের অনেক অনেক ফুল, এই ফুলগুলো কিন্তু কোনো যত্ন করতে হচ্ছে না। আমরা যে ফুলটা পয়েনসেটিয়া দেখতে যাব সেটাই দেখতে আসছি। তো দেখেন কত সুন্দর এটা। একটু ইচ্ছে করলেই আপনার বাড়ির আশেপাশেও এই ফুলগুলো আপনারা দেখতে পাবেন, এবং ফুলের সাথে সাথে দেখতে পাবেন এরকম নানা রঙিন প্রজাপতি। তো এই সেই পথ, এই পথটা কিন্তু ঢাকার ভেতরেই, আমার স্কুলের ভেতরে এই জায়গাটা। দেখেন গ্রামের যে মেঠো পথ বলি না, সেই মেঠো পথের মতো এই পথ ধরে ধরে এগোচ্ছি। আর সেই ফুল, যে ফুলটা আমরা দেখব সেটাই খুবই সামনে, খুব কাছে আমরা চলে আসছি, ফুলটার কাছে চলে আসছি আমরা। তো এটাও ফুলগুলো দেখেন, এই দেখেন একসাথে কত হলুদ, কমলা, তারপর লাল, বিভিন্ন রকমের ফুল এটার ভেতরে আছে। তো এই কিছুক্ষণ আগে বললাম না যে আপনি যদি ইচ্ছে করেন যে কোনো সুন্দর কিছু দেখব, এটার জন্য অনেক দূরে যেতে হবে না, আপনার বাড়ির কাছেই আছে, যেমনটা আমাদের স্কুলের পাশেই আছে। তো এই ফুলটাও কিছুদিন পরেই ফুটবে। এটা হলুদ রঙের হয়, তারপর কখনো কমলা রঙের হয়। তো দেখেন এরকমের সুন্দর দৃশ্য দেখার জন্য কিন্তু আপনাকে দেশের বাইরে কিংবা অনেক দূরে আপনাকে যেতে হবে না। যদি ইচ্ছে করেন তাহলে আশেপাশেই আপনি এরকম সুন্দর সৌন্দর্য আপনি দেখতে পাবেন। অপূর্ব সুন্দর প্রজাপতি, এই প্রজাপতিটার ছবি তোলা খুব কঠিন, খুব নড়াচড়া করে। তো ওই যে জানলাগুলো দেখতে পাচ্ছেন, ওখান থেকেই আমি প্রতিদিন দেখি যে এই নিচে নামবো আমাদের এই সুন্দর বাগানটাতে। আজ নেমে পড়েছি, নেমে আমি তো দেখবই আর আপনাদেরকেও দেখাবো এই সেই ফুলটা। আপনারা কে কে দেখেছেন প্লিজ জানাবেন। এবং এই ফুলটা যে আরও অনেক রকমের হয়, আপনারা যদি জেনে থাকেন এবং দেখে থাকেন সেটাও আমাদের জানাবেন। এই ফুলটার নাম আমি এখনই জানলাম। আর এর আগে আমি দেখেছি যে এই পয়েনসেটিয়া, এটা বড়দিনের সময় এক রকমের ফুল দিয়ে ডেকোরেশন করে ঠিক এই ফুলটা, কিন্তু সে ফুলটার পাপড়িগুলো
পুরোটাই টকটকে লাল, কিন্তু এটা দেখেন পাতাটা কীরকম, পাতার অগ্রভাগে সবুজ, ভিতরটা টকটকে লাল। ফুলের গাছ দেখতে আসছি। আচ্ছা, এই ফুলের গাছটার নাম কি আপনি জানেন নাকি? দেখেন তো, আমার ভীষণ পছন্দের ফুল, একটা পছন্দের এই ফুলের নাম জানেন? এইটার না, এটার নাম জানি না। এটা কে লাগিয়েছে? এই আমরাই লাগাইছি, ওই টোয়াইটে এনে লাগাই, বুঝলেন না? এটা কিভাবে লাগায়? এটা ওই যে টপে লাগাইছি মাটি গোবর দিয়া। সালাম আলাইকুম। বীজের থেকে নাকি না চারার থেকে এটা লাগাইতে হয়? ওই যে হাউসের থেকে যে ওই 60টা মিটটা হালাই দেয় না, হ্যাঁ, ওগুলা এমনি অযত্নে বেড়ে গেছে। হ্যাঁ। এটা পানি দিতে হয় না? হ্যাঁ, পানি তো অবশ্যই দিতে হয়, গোবর মাটি সার পানি তো অবশ্যই দিতে হয়। এই ফুলটার নাম কি জানেন? এই ফুলটার নাম জানি তা নয়নতারা। এটাও ধরেন নয়নতারা। না, এটা না, এটা তো আলাদা, তাই না? এই ফুলটার নাম হলো পয়েনসেটিয়া। এটা একটা বিদেশি নাম, খুব সুন্দর এই ফুলটা। ক্রিসমাস ফ্লাওয়ারও বলে। তো এটার কোনো যত্ন করতে হয় না, তাই না? হ্যাঁ, যত্ন তো করতে হয়, যত্ন না করলে হয় কেমন? সার দিতে হয়, গোবর দিতে হয়, মাটি দিতে হয়, পানি দিতে হয়। এটার আমি একটা চারা নিয়ে যাবো আমাদের বাগানে লাগাবো। আচ্ছা, ওকে স্যার, আমি যে কয়টা লাগে দেবো অনেক। তো উনি এই বাগানের সমস্ত কিছু দেখাশোনা করেন, উনি ভীষণ ফুল পছন্দ করেন এবং মানুষ হিসাবে ভীষণ ভালো। তো এই বাগানেই ওই পয়েনসেটিয়া দেখতে এসে দেখলাম কত কিছু। দেখেন এই পিঁপড়াগুলো কীভাবে ঘুরে বেড়াচ্ছে, এদেরও সংসার আছে, এরা খাবার খুঁজছে, এদের আর অন্য কোনো চিন্তা ভাবনা করতে হয় না। ছোট্ট ছোট্ট ভালোবাসা ওদের। তারপরে ছোট্ট একটা পোকা, এটা এটা মাছি, কিন্তু বিভিন্ন রকমের। তো এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, ছোট্ট ছোট্ট ভালোবাসা এদের ভেতরে। তারপরে ফুলগুলো এইখানে যা কিছু আছে সবই আপনার ছোট। এটা হলো ফড়িং, ছোট্ট একেবারে ছোট ফড়িং। তারপরে এটা দেখেন, এটা ছোট্ট একটা মাছি। এই পয়েনসেটিয়ার সাথে সাথে এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ভালোবাসা আমি দেখলাম এদের ভেতরে। পৃথিবীতে কত রকমের প্রাণী আছে দেখেন, এই ছোট্ট একটা জায়গায় এতগুলো প্রাণী, এতগুলো ফুল, সব কিছু প্রকৃতির। দেখেন এর উপরে, এই পোকাটার উপরে ড্রয়িংটা কত সুন্দর, ভীষণ সুন্দর। আর এই ফুলটার যেটা এখন দেখতে পাচ্ছেন এটা সাদা, কিন্তু এটা বেগুনি রঙেরও হয়ে থাকে। তো লজ্জাবতীর কথা বলেছিলাম, এটা লজ্জাবতীর কুড়ি, ফুলের কুড়ি। তারপর এই ফুলগুলা এর বেগুনের এই হলুদ আর সাদার যে কম্পোজিশান খুব সুন্দর। এইখানে বাইরের লোক যে আসতে পারবে কি না সেটা আমার জানা নাই। এইখানে আমাদের স্কুলের এরিয়া, তো এইখানে আমি আসছি আজকে, এসে দেখলাম কত সুন্দর। এই যে এইখানে শুধু একটু জায়গায় দেখলাম, এই যে পুরো জায়গা যদি আপনি ঘুরে বেড়ান আমাদের স্কুলের সামনে, তাহলে আরও অনেক কিছু দেখা যাবে। উপরের থেকে সারা বছর ধরে আমি তাকিয়ে দেখতাম যে নামবো, কিন্তু সেরকম কোনো সুযোগ হয়ে ওঠে না। আজ নেমে আসছি। তেলাকচুর কথা কার মনে আছে? দেখেন তেলাকচুর ফুলটা কি সুন্দর, আর ভেতরে একটা পোকা আছে, ওর ভিতর থেকে তেলাকচুর ফুলের ভিতরের থেকে মধু নিয়ে নিচ্ছে, এই পোকাটা বের হয়ে যাচ্ছে। দেখেন এই রকমের দৃশ্য শুধু এখানে আসলেই আপনারা দেখতে পাবেন। আর এই ফুলটার নাম আমি ঠিক জানি না, আপনারা যদি জানেন তাহলে জানাবেন। আর নয়নতারা তো সবাই চিনে আমার কাছে মনে হয়। তো এই পয়েনসেটিয়া কেমন লাগলো, আর আপনারা যদি দেখে থাকেন জানাবেন। আর এই ফুলটা মহুয়া গাছ, এটা লাগানো মহুয়া গাছের নাম আমি এখান থেকে শুনেছি, এর আগে কখনো নাম জানি না। গাছটা দেখেছি কিন্তু নামটা জানতাম না। এই যে আমাদের স্কুলের সামনে আরও এরকম অনেক অনেক গাছ লাগানো আছে, যেমন কৃষ্ণচূড়া, জারুল, তা বিভিন্ন রকমের গাছ। আর আছে এই যে গাছগুলো, ওগুলো তো নাম না জানা। এটা আমাদের স্কুলের এরিয়া, এইখানেই এর ভেতরে ঘুরে ঘুরে দেখলাম কত রকমের ফুল। অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই করে রাখেন, তাহলে এরকম নতুন নতুন ফুলের এবং শিল্পের সন্ধান দেব আপনাদের।